আসসালামু আলাইকুম। আজ আমরা সিএসএস স্পেসিফিসিটি এবং প্রায়োরিটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আপনি যদি একজন ভালো ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে সিএসএস স্পেসিফিসিটি এবং প্রায়োরিটি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস সম্পর্কে না জানেন তারা আমাদের লাস্ট ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন সিএসএস স্পেসিফিসিটি বা প্রায়োরিটি কি। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট বা ট্যাগের জন্য একের অধিকবার একই সিএসএস করি, যেমনটা ধরুন আমরা H1 এই টাইটেলের জন্য যদি আমরা 3-4 বার সিএসএস করি, যেমন কখনো ইন্টারনাল, কখনো ইনলাইন বা কখনো এক্সটার্নাল সিএসএস করি, তাহলে কোন সিএসএসটা কাজ করবে সেটি নির্দিষ্ট করে দেওয়াই হলো সিএসএস স্পেসিফিসিটি। আর এটি মূলত প্রায়োরিটির বেসিসে কাজ করে। বোঝার সুবিধার্থে চলুন আরও একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন এই আই লাভ সিএসএস, এই H1 ট্যাগের জন্য আমি ইনলাইন সিএসএসে বললাম রেড কালার হবে, ইন্টারনাল সিএসএসে এসে বললাম গ্রিন কালার হবে এবং এক্সটার্নাল সিএসএসে এসে বললাম ব্লু কালার হবে। তাহলে আসলে কোন কালারটি হবে সেটি নির্দিষ্ট করে দেওয়াই হলো সিএসএস স্পেসিফিকেশন। আর এটি সাধারণত প্রায়োরিটি বেসিসে কাজ করে। তো আমি এইখানে index.html এবং style.css দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছি এবং সেই সাথে সাথে index.html ফাইলের ভিতর আমি কিছু ট্যাগ অ্যাড করে রাখছি। এখন চলুন এক্সটার্নাল সিএসএস এর সাথে আমরা একটা লিঙ্ক করে ফেলি। তো আমরা সবাই অলরেডি জানি লিঙ্ক করার জন্য আমাদের লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয় রিলেশন স্টাইল শিট এবং এই স্টেপের ভিতর যেহেতু আমাদের সেম ফোল্ডারে আছে, শুধুমাত্র আমরা সিএসএস ফাইলের নামটা বলে দিলাম এবং সেভ করে ফেললাম। এখন চলুন এই H1 এর ভিতর আমরা ইনলাইন সিএসএস করে ফেলি। আমি জাস্ট এখানে এসে বললাম স্টাইল কালার, আমি একটা কালার দিয়ে দিলাম, সাপোজ রেড। দেখুন অলরেডি কিন্তু রেড কালার হয়ে গেছে। এখন যদি আমি ইন্টারনাল সিএসএসে আসি, এসে এখানে আবার একটা ইন্টারনাল সিএসএস করি, তো আমরা জানি ইন্টারনাল সিএসএস করতে গেলে স্টাইল ট্যাগ ব্যবহার করতে হয় আর তারপর সিলেক্টর হিসেবে আমি সাপোজ এইখানে একটা ক্লাস দিয়ে দিলাম আর বলে দিলাম টাইটেল 1 সাপোজ। আর এখানে এসে আমরা জানি যে ক্লাস সিলেক্ট করার জন্য সর্বপ্রথম ডট, তারপরে বলে দিলাম টাইটেল 1। তো আমাদের টাইটেল 1 সিলেক্ট হয়ে গেল। এখন এসে আমরা যদি এইখানে এরকম বলে দিই কালার ব্লু এবং সেভ করি, কি হলো? কাজ করলো না কেন? এখন যদি আমরা ইনলাইন সিএসএসটা এখান থেকে রিমুভ করে দিই এবং সেভ করি, তাহলে দেখুন আমাদের ইন্টারনাল সিএসএস কাজ করছে। অর্থাৎ ইনলাইন সিএসএস রিমুভ করে দিলে ইন্টারনাল সিএসএস কাজ করছে। আসলে এখানে হচ্ছে এটা কি, কেন কখনো ইন্টারনাল কখনো এক্সটার্নাল এটা কাজ করতেছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে চলুন আপনাকে আমি একটা গল্প বলি আগে। এই গল্পটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই সিএসএস এর প্রায়োরিটি সম্পর্কে খুব ভালো বুঝতে পারবেন। সাপোজ ধরুন আপনি যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে এইখানে র্যাপ 6 এসে বলল তুমি যদি এইখান থেকে নড়ো তাহলে তোমায় শ্যুট করে দিব। ঠিক সেই মুহূর্তে ঢাকা র্যাবের প্রধান অফিস থেকে আপনায় ফোন করে বলল তুমি যদি আজকের ভিতর ঢাকায় না আসতে পারো তাহলে তোমায় আমরা শ্যুট করে দিব। ঠিক একই সময় ইন্টারপোল থেকে আপনাকে ফোন করে বলল আজকের ভিতর তোমায় ইউএস চলে আসতে হবে, তা না হলে তোমায় শ্যুট করব। এখন আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি আপনার কাছে যে বসে আছে, অর্থাৎ আপনার কাছে যে র্যাব গেছে তার কথা শুনবেন, কারণ আপনি যদি ওইখান থেকে ওঠেন তাহলে অবশ্যই আপনাকে প্রথমে শ্যুট করে দেবে। তার মানে আপনি সিদ্ধান্ত নেবেন প্রায়োরিটি বেসিসে। সিএসএস ও ঠিক একইভাবে মানুষের মতো সিদ্ধান্ত নেয়, অর্থাৎ যার প্রায়োরিটি আগে সেটি আগে কাজ করে। এখন আপনার কাছে যে র্যাব ছিল এ হলো ইনলাইন, আপনার দেশের ভিতরে যে র্যাব আপনায় ফোন দিয়েছিল এ হলো ইন্টারনাল, এবং ইন্টারপোল অর্থাৎ দেশের বাইরে থেকে যারা ফোন দিয়েছিল এরা হলো এক্সটার্নাল। আমরাও যেমন সর্বপ্রথম ইনলাইনের কথা শুনি, তারপর ইন্টারনাল এবং তারপর এক্সটার্নাল, একইভাবে সিএসএস সব থেকে হাই প্রায়োরিটি দেয় ইনলাইন সিএসএসের, তারপর ইন্টারনাল এবং সর্বশেষ এক্সটার্নাল সিএসএসের প্রায়োরিটি দেয়। ঠিক সে কারণেই সর্বপ্রথম ইনলাইন সিএসএস কাজ করবে,
ইনলাইন সিএসএস যদি না থাকে তাহলে ইন্টারনাল সিএসএস কাজ করবে, আর ইন্টারনাল সিএসএস যদি এখানে না থাকে তাহলে কাজ করবে এক্সটার্নাল সিএসএস। এখন চলুন আমরা এক্সটার্নাল সিএসএসে যে এই টাইটেল অনের জন্য কালার করে ফেলি। তো আমি এক্সটার্নাল সিএসএসে চলে গেলাম, যে এখানে বললাম ডট টাইটেল 1 অর্থাৎ টাইটেল 1 সিলেক্ট করলাম, আর তার ভিতর যে বলে দিলাম কালার অরেঞ্জ। এখন যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অরেঞ্জ কালার হয়ে গেছে। কিন্তু ইন্টারনালি এসে যদি আমরা টাইটেল 1 সিলেক্ট করে কালার ব্লু করে দিতাম তাহলে দেখতে পাচ্ছি ব্লু কালার হয়ে গেছে। আবার যদি আমরা ইনলাইনে এসে কালার রেড করে দিতাম তাহলে দেখুন সর্বপ্রথম ইনলাইন সিএসএস কাজ করছে। যেহেতু সিএসএস স্পেসিফিকেশন সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকা উচিত, তাই আমি আপনাদের আবারও রিপিট করতেছি। সর্বপ্রথম ইনলাইন সিএসএস কাজ করে, যদি ইনলাইন সিএসএস না থাকে তাহলে দেখুন ইন্টারনাল সিএসএস কাজ করে, আর যদি ইন্টারনাল সিএসএস না থাকে তাহলে এক্সটার্নাল সিএসএস কাজ করে। এখন যদি এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন তিনটা সিএসএসই থাকে এবং আমরা যদি চাই যে আমরা এক্সটার্নাল সিএসএসের প্রায়োরিটি হাই করে দিব, তাহলে কি করব? তাহলে জাস্ট এখানে এসে বলে দিলাম ইম্পর্ট্যান্ট। এই ইম্পর্ট্যান্ট বলে দেওয়ার পরে সর্বপ্রথম এক্সক্লেমেশন চিহ্ন, তারপর ইম্পর্ট্যান্ট, এটা বলে দিলে দেখেন এক্সটার্নাল সিএসএসের প্রায়োরিটি হাই হয়ে গেছে। অর্থাৎ আমাদের সেই গল্পে যদি আপনাকে র্যাব এসে বলতো তুমি যদি এখান থেকে নড়ো তাহলে আমি তোমায় প্রচুর বকাবকি করবো আর কি, সেই মুহূর্তে যদি আপনার হেডকোয়ার্টার থেকে ফোন দিয়ে বলতো তুমি যদি না আসো তাহলে তোমায় ডান্ডা দিয়ে পিটাবো, আর দেশের বাইরে থেকে ইন্টারপোল যদি বলতো তুমি যদি ইউএস না আসো তাহলে তোমায় গুলি করে দেব, সেই মুহূর্তে আপনি কি করতেন? অবশ্যই আপনি দেশের বাইরে ইন্টারপোলের কথাই শুনতেন। কারণ হলো আমায় বকো তাতে সমস্যা নেই, আমার ডান্ডা দিয়ে পিটালেও সমস্যা নেই, কিন্তু যেহেতু শ্যুট করে দিচ্ছে সুতরাং ওই প্রায়োরিটিটা হাই। আর আমরা সবসময় হাই প্রায়োরিটি বেসিসে যেমন কাজ করি, সিএসএসও ঠিক তেমন হাই প্রায়োরিটি বেসিসে কাজ করে। এখন কথা হলো যদি আমরা এই কোডটাকে কপি করি আর নিচে এসে আবারও বলে দিই যে টাইটেল অনের কালার হবে রেড। আচ্ছা বলুন তো সেভ করার পরে কোনটা কাজ করবে? এক্সটার্নাল সিএসএসে এসে আমি দুইবার বলে দিলাম, একবার বলে দিলাম অরেঞ্জ আর নিচে এসে বলে দিলাম রেড, তাহলে কি অরেঞ্জ হবে না রেড হবে? দেখুন আমি যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছি রেড হয়েছে। কারণ কি? আমরা সবাই জানি লাস্ট ইনস্ট্রাকশন ইজ ফাইনাল ইনস্ট্রাকশন। অর্থাৎ আপনাকে এই মুহূর্তে যদি আমি বলি আগামীকাল আমি নতুন একটা ভিডিও দিব, আবার যদি বলি না 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 আগামীকাল আমি 3টা ভিডিও দিব, তাহলে আসলে আমি কয়টা ভিডিও দিব? আপনারা সবাই বলবেন 3টা, কারণ যেহেতু আমি লাস্টে বলেছি 3টা ভিডিও দিব সুতরাং 3টা। ঠিক একই রকম সিএসএসের যদি আমরা কখনো আগে সিএসএস করছি এবং সেম ট্যাগ বা এলিমেন্টের জন্য যদি পরে আরেকটা সিএসএস করি তাহলে এই শেষে যে সিএসএসটা করলাম সেই ইনস্ট্রাকশনটাই কাজ করবে, কারণ সর্বশেষে যা বলবো সেটাই কাজ করবে। এখন যদি এটিকে আবার কপি করি, এখানে এসে পেস্ট করে দিই, এখানে বলে দিই ব্লু এবং সেভ করি, দেখেন তাহলে ব্লু কাজ করছে, কারণ লাস্ট ইনস্ট্রাকশন কাজ করছে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন ধরুন এক্সটার্নাল সিএসএসে ইম্পর্ট্যান্ট আছে এবং ইন্টারনাল সিএসএসে এসেও যদি আমি ইম্পর্ট্যান্ট অ্যাড করে দিই তাহলে বলুন তো কোনটা কাজ করবে? এখানে এসেও বলে দিলাম ইম্পর্ট্যান্ট এবং যদি সেভ করি তাহলে অবশ্যই ব্লু কাজ করবে, কারণ বাই ডিফল্টভাবেই এক্সটার্নাল সিএসএস থেকে ইন্টারনাল সিএসএসের প্রায়োরিটি হাই, আর যেহেতু এই কালারও ইম্পর্ট্যান্ট দেওয়া এবং এক্সটার্নালেও ইম্পর্ট্যান্ট দেওয়া সুতরাং ইন্টারনাল সিএসএস কাজ করবে। এখন যদি আমি এক্সটার্নাল সিএসএসের এই কোডটা নিচেই নিয়ে চলে আসি, অর্থাৎ ইন্টারনাল সিএসএসের নিচেই নিয়ে আসি, এই যে এইখানে, তাহলে কি করবে বলেন তো? তাহলে দেখুন এক্সটার্নাল সিএসএস কাজ করছে। কারণ কি? কারণ এখন ইন্টারনাল সিএসএসের নিচেই যেহেতু এক্সটার্নাল সিএসএস ব্যবহার করছি সুতরাং এক্সটার্নাল সিএসএসের প্রায়োরিটি হয়ে গেছে হাই। কারণ কি হচ্ছে? ইন্টারনাল সিএসএসের পরে যে এক্সটার্নাল সিএসএসের এই কোডগুলো কাজ করবে, আর যেহেতু এটা পরে কাজ করবে সুতরাং লাস্ট ইনস্ট্রাকশন হিসাবে
এক্সটার্নাল সিএসএস নিবে। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব ইন্টারনাল সিএসএসকে এক্সটার্নাল সিএসএস এর নিচে ব্যবহার করার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস কালার সম্পর্কে বিস্তারিতভাবে জানব, অর্থাৎ টেক্সটে কিভাবে কালার করা যায় এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।